হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি আর নিয়েছি 2টো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা আর একটা টমেটো। তা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে টমেটোটা একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে যে পটলগুলো আমি নিয়েছি, দেখুন পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে। তারপরে এইভাবে অল্প একটু মুখ কেটে নিয়ে এর মধ্যে থেকে আমি সিডসগুলো এইভাবে বার করে নেব। তা আমি একটা চামচের সাহায্যে চামচের পিছন দিয়ে এইভাবে পটলের মধ্যে থেকে সিডসগুলো বার করে নিচ্ছি। দেখুন এইভাবে খুবই আস্তে আস্তে আমি সিডসগুলো বার করে নিয়েছি। তো এইভাবে সবগুলো পটলের সিডস আমি বার করে নেব। আর দেখুন এর যে এই মুখগুলো আমি অল্প অল্প কেটে নিচ্ছি, এই মুখগুলোকে আমি ফেলে দেবো না, এগুলো এইভাবে কুচিয়ে নেব। আর এই সিডসগুলোকেও আমি ফেলবো না, এগুলো কুচিয়ে নেব সব। তারপরে দেখুন এইভাবে সবগুলো পটলের মধ্যে থেকে আমি সিডসগুলো আলাদা করে নিয়ে এটাকে একটা সাইড করে রেখে দিয়েছি। তারপরে দেখুন এখানে মশলাটা আমি কি ইউজ করছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে স্বাদ অনুসার নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে গ্যাসটা অন করে কড়াইতেটা বসিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে পটলগুলো আমি হালকা ভেজে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। দেখুন এবার ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে আমি যে পটলের সিডসগুলো রেখেছিলাম সিডসগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, হালকা নুন ছিটিয়ে দিয়ে এইভাবে কুচিয়ে নেব। তো বন্ধুরা এখানে আপনারা তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন, আমার তেলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি। তারপরে দেখুন এইভাবে আমি এই ফ্রাইগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর তারপরে যে পটল ভাজাটা আমি তুলে রেখেছিলাম, দেখুন এর মধ্যে এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেবেন, না তো হাতে গরম লাগতে পারে। এইভাবে পুরটা আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি, সবগুলো একইভাবে ভরে নেব। আর এখানে দেখুন আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল ছিল ওর মধ্যেই একটা দারচিনি দিয়ে দিলাম, একটা এলাইচি দিয়ে দিয়েছি একটু থেতো করে, আর ওই পেস্টটা দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি বাটির মধ্যে নিয়েছিলাম সেই মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এটা অনেকটাই কষিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এইভাবে। তো এটা আমি 2বার কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে হালকা ফুটে উঠবে পানিটা, আর ওর মধ্যে দিয়ে দিতে হবে এই পটলের পুর ভরা পটলগুলো। তারপরে এটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এটা আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এইভাবে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন এটা তৈরি হয়ে গেছে, দেখতে অসাধারণ হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকের আমার এই পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি, একদমই নরম হয়ে এসেছিলো। আর পুরগুলো দেখুন কত সুন্দর বেরিয়ে পড়েছে, খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। রুটি কিংবা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে, আপনারাও বানিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ।